ইসলামিক দেশে সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। থ্যাংক ইউ। যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। হতে পারে বলে মনে করেন? বিচার হতে হবে নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা যেভাবে এনশিওর করা পসিবল সেভাবেই হবে। এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে, আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে, তাহলে বিচার দেশে মানুষ করবে। সবাই একসাথে হয়েছে, জনসাধারণের কাছে ক্ষমা না, এটার কোনো সমাধান না, ক্ষমাও না। সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে, সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে, সাধারণ মানুষ এবং সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না। এখানে যারা যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছেন। যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো। ওখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেকটেশন। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, বিশেষ কোথায়? আমি জানি, আমি তো আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ নিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলছেন? বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। গোলাগুলি, হত্যা, রক্ত, এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই।